ভোলা জেলা সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রিয় বড় ভাইদের সাথে কি করলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকাল সকাল বাসা থেকে রওনা দিয়ে চলে আসলাম ভোলা আলতাজের রহমান কলেজ। এখানে এসে দেখা হয়ে গেল আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর হাবিব ভাইয়ের সাথে। তো হাবিব ভাইয়ের সাথে এখন আমি একটু কিছুক্ষণ ভোলা সদরে ঘুরবো, তো তাই আমরা বেরিয়ে পড়লাম সাইফুল ভাইয়ের দোকানের উদ্দেশ্যে, যিনি হচ্ছে ভোলা কুইন অফ আইল্যান্ডের ফেসবুক পেজের মালিক। আর হ্যাঁ, আপনারা সাইফুল ভাইয়ের দোকানে আসলে ভালো মানের ডিজেল, অকটেল, পেট্রোল এগুলো পেয়ে যাবেন। আর সাইফুল ভাইয়ের দোকানটা হচ্ছে একদম শর্টকাটে আপনারা ড্রিমল্যান্ড পার্কের পাশেই পেয়ে যাবেন সাইফুল ভাইয়ের দোকানে। ওখানে আসলেই পেট্রোল অকটেলের যে দোকানটা আছে ওইটি হচ্ছে সাইফুল ভাইয়ের দোকান। এখানে আসার পরে সাইফুল ভাইয়ের থেকে জানতে পারি যে শাহিন ভাই কিছুক্ষণ পরে আসবে মিটআপের বিষয়ে কথাবার্তা বলতে। তো সেই ফাঁকে আমি আর হাবিব ভাই চলে আসলাম ভেলুমিয়া শান্তিরহাট ব্রিজের উপরে। আর হচ্ছে এই ব্রিজটাও কিন্তু অনেকটাই সুন্দর, আমাদের বাগমারা ব্রিজের মতোই। এটা হচ্ছে গোল আর বাগমারা ব্রিজটা হচ্ছে লম্বা। এই ব্রিজের উপরেও কিন্তু বিকেল বেলা অনেক পর্যটক আসে ঘুরতে। আপনারা অবশ্যই যদি আসেন তাহলে আসবেন বিকেল বেলা। আর বিকেল বেলা আসলে দেখতে পারবেন অনেক পর্যটক এবং এখানে অনেক দোকানপাট বসে, কারণ এই ব্রিজটা আসলেই অনেকটা সুন্দর। তারপরে হাবিব ভাই ইমার্জেন্সিতে তার বাসায় আসে তার ব্যবসার কাজ নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য। তো যাই হোক, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো ভোলা সদরের উদ্দেশ্যে। সাইফুল ভাইয়ের দোকানে আসার আগেই দেখি যে শাহিন ভাই এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং সে আমরা আসার সাথে সাথে একটি ভিডিও শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা বাইকের উপরে বসেছিলাম। আর এটা হচ্ছে সাইফুল ভাইয়ের দোকান নিয়ে একটি ভিডিও। শাহিন ভাইকে নিয়ে আর কি পরিচয় দিব। শাহিন ভাই হচ্ছে আমাদের ভোলা জেলার একজন প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সবাই চিনি। এখন আমরা যাচ্ছি হিট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভিতরে, যেখানে গিয়ে আমরা কিছু ভিডিও করব আমাদের মিটআপ সম্পর্কে। অবশেষে চলে এসেছি ভোলাতে। আর আমাদের ভোলা জেলা কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট 2025-এর জন্য যে অনুষ্ঠানটি হবে সেটাতে হচ্ছে আয়োজনটা আমরা যেখানে করব স্থান থেকে শুরু করে আরো বেশ কিছু আমাদের অনেক জিনিসপত্র হচ্ছে দরকার ছিল। কোনটা আমরা ঠিক করব, কোনটা প্রয়োজন আছে সেগুলো দেখার জন্য এবং সেগুলোকে যাচাই করার জন্য কিন্তু ভোলাতে আসা। আর আমরা হচ্ছে ভোলা জেলার বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর মিলে কিন্তু এই আয়োজনটা করতেছি, যেখানে ভোলা জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু থাকতে পারবে। আর বিশেষ করে যারা হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট করে, ফলোয়ার কোনো ম্যাটার না। আপনারা যারা ভোলা জেলার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু এখনই চাইলে হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আর রেজিস্ট্রেশন করার পরে আপনি যখন কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যোগ্য হবেন তখন হচ্ছে আপনাকে হচ্ছে ফোন করা হবে। আর ফোন করার সাথে সাথে আপনাকে হচ্ছে পেমেন্ট করে দিতে হবে। আর পেমেন্টটা অবশ্যই হচ্ছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে করতে হবে, কারণ আপনি যদি পেমেন্টটা একটু দেরিতে করেন তাহলে আমরা আরেকজনকে কনফার্ম করতে পারতেছি না আপনার জন্য। তো অবশ্যই পেমেন্টটা দ্রুত করে দিতে হবে। আর এখন ভোলাতে রয়েছি, আমরা জায়গা দেখেছি, আরো বেশ কিছু জিনিসপত্র দেখেছি, অনেক কিছু ঠিক করেছি। আশা করি আমাদের প্রোগ্রামটি সফলভাবে হবে ইনশাল্লাহ। তো সবাই যারা এখন রেজিস্ট্রেশন করেন নাই তারা কিন্তু এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন। আর আমরা এখানে সবাই থাকছি। তারপরে আমাদেরকে হিট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল স্যার আমাদেরকে চায়ের আমন্ত্রণ করে। তারপরে হচ্ছে আমরা চায়ের আমন্ত্রণটি গ্রহণ করি এবং তার সাথে স্নেহ ভরা চায়ের আড্ডাতে আমরা যোগদান করি এবং তার সাথে ভালো পরামর্শ করি। আমাদের এখানে সব থেকে মজার লোক হচ্ছে রাকিব ভাই। সে কতটা ভালো মনের মানুষ সেটা আপনারা তার সাথে না মিশলে কখনই বুঝতে পারবেন না। আজকের দিনটা সত্যি খুব আমার জন্য আনন্দের ছিল, কারণ আজকের দিনে অনেক কাছের মানুষগুলোকে দেখতে পেয়েছি, অনেক প্রিয় মানুষগুলোকে দেখতে পেয়েছি, সবার সাথে এক হতে পেরেছি। সো এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা। যেহেতু শাহিন ভাই চরপেশনে যাবে, তাকে আমি চরপেশনে সিএনজিতে উঠে দিয়ে আমি বাংলা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সো গাইস, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে 22শে আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর মিটআপে। আল্লাহ হাফেজ।